আলহামদুলিল্লাহ আজকে ইফতারের আয়োজন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? কাছে এবং দূরে, আশা রাখি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তৃতীয় রমজান। তো এগুলো হচ্ছে আমার তৃতীয় রমজানের ইফতার। তো ভালো লাগতেছে না, ভীষণই মন খারাপ। কেন বাবাকে রেখে ইফতার করতেছি। আজকে 3 দিন হয়ে গেল, জানি না কখন আসবে। তো দেখতেই পাচ্ছ এখানে হরেক রকমের ইফতার নিয়ে বসছি। একটুক একটুক করে দিলেও অনেকগুলো হয়ে যায়। এটা ওটা মিশাতে মিশাতে দেখা যাচ্ছে অনেকগুলো হয়ে গেছে। খেতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। তো বাচ্চাদেরকে নিয়ে কি আর করার, বসে গেলাম ইফতারে। আজান প্রায় দিবে আর 4-5 মিনিট বাকি আছে। আসলে যত ইফতারি খাওয়া হয়, কিন্তু মুড়িটা মাখানো না হলে ইফতারটা যেন পরিপূর্ণ হয় না। এরপর যে আজান দিয়ে দিল, তো বিসমিল্লাহ বলে খেজুর দিয়ে আর শরবত দিয়ে শুরু করলাম। আমার কাছে লেবু আর তোমার শাক ছাড়া ভালোই লাগে না। ফারিন, এমন করতেছো কেন? তো বাচ্চাকে এদিক দিয়ে ডাক দিতেছি তোমার, ও আমার তেলগুলো ফেলে দিচ্ছে। আসলে মানে রোজা রেখে বাচ্চাদেরকে সামলানো ভীষণই দায়ের। বাচ্চারা একটু দুষ্টুই হয়, তো শুকর আলহামদুলিল্লাহ অতটা দুষ্টু না। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছ কেউ বলতেছে ঠান্ডা খাবে, কেউ বলতেছে শরবত খাবে। সেই জন্য দুটো নিয়েছি, যেটা খাও বাকচুক করে খাবে। এদিক দিয়ে তোমার আনারস নিয়েছি, তারপরে একটা অরেঞ্জ নিয়েছি, যে খেতে চায় খাবে। বেশি আনিনি, এখানে ঝামেলা হয়ে যাবে। তো 2টা অ্যাপেল নিয়েছি আর নিয়েছি কলা। এখানে ছোটো ছেলেটা বলতেছে অরেঞ্জ খাবে, তো চলতেছি, এখন বলে খাবে না, খাবে দুধই। মানে যার যখন যেটা ভালো লাগে সেটাই বলে বসে। তো আমার ছোটো ছেলেটা আল্লাহর রহমতে এখন পর্যন্ত রোজা আছে। তো এটা হচ্ছে মাগরিবের পরের ডিউটি আমার। তো মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বসে গেলাম বাচ্চাদেরকে পড়ানোর জন্য। কোরআন তেলাওয়াত করে উঠতে উঠতে দেখতেছি বড় ছেলে ছোট ছেলে দুজনে পড়তে বসে গেছে। ছোট ছেলেটা মাশাআল্লাহ 1-2 এগুলা বানান করে লিখে ফেলছে, আর বড় ছেলেটাও মসজিদ থেকে এসে বই নিয়ে বসে গেছে। এখন ও 3 লিখতেছে, আমাকে দেখে এখন দুষ্টুমি করতেছে, বলতেছি বাবা লিখে ফেলো। তো আসলে বাচ্চাদেরকে একটু হাওয়া দিয়ে পড়াতে হয়। ওকে বলতেছি তোমাকে মজা দিব, তো একটু দুধি পাগল, বলতেছি লেখা শেষ হলে তোমাকে আবার দুধি দিব। একথা বলাতে তাড়াতাড়ি লিখে ফেলতেছে। দেখো ও শিশু জামাতে পড়ে, কিন্তু এখনই এত কড়াকড়ি পড়ালেখা, তোমার 1-2 কথায় লেখা দিয়ে দিয়েছে। ওদিক দিয়ে তোমার আরও অনেকগুলো হোমওয়ার্ক রয়ে গেছে, আরবি, বাংলা, এরপরে ইংলিশ, এগুলো সব। বলতেছি বাবা তুমি লিখে ফেলো, এখন লিখতেছে। মানে বাচ্চাদের বাহানার কোনো শেষ থাকে না। আমি দেখছি ওদেরকে মেরে বুকে পড়ানোর থেকে ওদেরকে যদি বুঝিয়ে বলি, তাহলে মাশাআল্লাহ তাড়াতাড়ি কাজ বলো পড়ালেখা বলো সব সেরে ফেলে। তো আমি ওদেরকে বকা আর মায়ের চেয়েও তোমার বোঝানোটা বেশি প্রসেসটা ইউজ করি। দেখো 3 লিখে ফেলছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা। আমার চ্যানেলটা ভালো লাগলে আমার পাশে থাকবা। তোমাদের একটু সাপোর্ট হয়ে আমাদের ভিডিও তৈরি করতে সাহায্য করে। আল্লাহ হাফেজ।